হাই স্টুডেন্টস, হাতে খড়ি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা পড়ব ক্লাস 4-এর উইংসের থার্ড পার্টের 158 পেজ থেকে। আমরা আগের দিন অ্যাক্টিভিটি 11 অবধি করেছিলাম। আজকে আমরা সেলফ চেক থেকে পড়ব। রিতা woke up late today. রিতা আজ দেরি করে উঠেছে। Last evening she had gone to attend a birthday party. গতদিন সন্ধেবেলায় সে একটা জন্মদিনের পার্টিতে গেছিল। She was worried as she would be late for school. সে খুব চিন্তিত ছিল যে সে হয়তো স্কুলের জন্য দেরি করে ফেলবে। She hurriedly ran to the bus stop. সে তাড়াহুড়ো করে বাস স্টপের দিকে আসছিল টু ক্যাচ দ্য বাসটাকে ধরার জন্য। শি বোর্ডেড আ বাস অ্যান্ড রিচ দ্য স্কুল। সে একটা বাসে উঠে পড়ল এবং স্কুলে চলে আসলো। শি আস্কড ফর হার টিচার্স পারমিশন টু এন্টার দ্য ক্লাসরুম। সে ক্লাসে প্রবেশ করার জন্য শিক্ষিকার অনুমতি চাইল। দ্য টিচার অ্যালাউড হার ইন। শিক্ষিকা তাকে ভেতরে আসার অনুমতি দিলেন। She told them about the annual function which was going to happen in December. তিনি সবাইকে বাৎসরিক অনুষ্ঠানের ব্যাপারে বললেন যেটা ডিসেম্বর মাসে হওয়ার কথা। She enlisted Rita's name. তিনি রিতার নাম নথিভুক্ত করলেন অ্যাজ আ পার্টিসিপেন্ট, একজন অংশগ্রহণকারী হিসাবে, ইন দ্য প্লে, নাটকের জন্য, হুইচ উড বি পার্ট অফ দ্য ফাংশন, যেটা ওই অনুষ্ঠানেরই একটা অংশ। তাহলে এই জায়গায় যেটা ছিল, যে গল্পটা ছিল সেটা আমরা পড়ে নিলাম, যে প্যাসেজটা ছিল সেটা আমাদের পড়া হয়ে গেল। এবার আমরা এর অ্যাক্টিভিটিসগুলো করব। প্রথমে আছে দেখো, হোয়াই ডিড রিতা woke up late? কেন রিতার উঠতে দেরি হয়েছিল? তাহলে আমি কি লিখেছি দেখো, রিতা woke up late because রিতার উঠতে দেরি হয়েছিল কারণ লাস্ট ইভিনিং, গত সন্ধেবেলায়, she had gone to attend a birthday party. সে একটা জন্মদিনের অনুষ্ঠানে গেছিল। তাহলে 1টা হয়ে গেল, 1-এর এ দাগটা আমাদের হয়ে গেল। বি দাগে আছে, হোয়াই ডিড রিতা রান হারিডলি টু দ্য বাস স্টপ? কেন রিতা তাড়াহুড়ো করে বাস স্টপের দিকে যাচ্ছিল? রিতা র্যান হারিডলি টু দ্য বাস স্টপ বিকজ, রিতা তাড়াহুড়ো করে বাস স্টপে যাচ্ছিল কারণ শি ওয়াজ ওরিড অ্যাজ শি উড বি লেট ফর দ্য স্কুল, যে সে যদি স্কুলের জন্য দেরি হয়ে যায় এই জন্য সে তাড়াহুড়ো করছিল। আচ্ছা, আমি এখানে যে কটা উত্তর লিখেছি সবগুলো কিন্তু আমি এই প্যাসেজ থেকেই লিখে নিয়েছি। দেখো, প্রথম প্রশ্নের এইটা এখান থেকে ছিল, লাস্ট ইভিনিং শি গান টু অ্যাটেন্ড আ বার্থডে পার্টি, এটা ছিল। সেকেন্ড প্রশ্নটা কিন্তু এখান থেকে আমি লিখেছি, শি ওয়াজ ওরিড অ্যাজ শি উড বি লেট ফর দ্য স্কুল। নেক্সট যেটা আছে দেখো, হোয়াট ডিড দ্য টিচার টেল দ্য স্টুডেন্টস? শিক্ষিকা স্টুডেন্টসদের কি বলেছিল? এখানে আছে এটা, দ্য টিচার টোল্ড দেম অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন হুইচ উড গোয়িং টু বি হ্যাপেন ইন ডিসেম্বর। এই অ্যানুয়াল ফাংশন অবধিও লিখবে, আর লিখলেও হবে, আর যদি কেউ পুরোটা লিখতে চাও তাহলে পুরোটাও লিখতে পারো। আমি ফাংশন অবধি লিখেছি। নেক্সট দেখো যেটা আছে অ্যাক্টিভিটি 2-তে, ট্রু অথবা ফলস, সত্য অথবা মিথ্যা লিখতে হবে আমাদের। রিতা woke up early in the morning. বলছে রিতা অনেক ভোরে ঘুম থেকে উঠেছিল, এটা একটা ভুল কথা, তাহলে আমরা এটা ফলস লিখব। রিতা হ্যাড আ বার্থডে পার্টি অন দ্য প্রিভিয়াস ডে। গতকাল রিতার একটা বার্থডে পার্টি ছিল, মানে জন্মদিনের অনুষ্ঠান ছিল, এটা ঠিক একটা কথা, ট্রু লিখলাম। শি গোজ টু স্কুল বাই ট্রেন। রিতা স্কুলে ট্রেনে করে যায়, এটা মিথ্যে কথা, তাই আমরা ফলস লিখলাম। রিতা রোট হার নেম অ্যাজ আ পার্টিসিপেন্ট ইন দ্য ড্যান্স কম্পিটিশান। রিতা তার নাম নথিভুক্ত করেছিল প্রতিযোগিতাতে, একজন নাচের প্রতিযোগিতাতে,
কিন্তু নাচের তো না, ও তো ড্রামাতে নাম দিয়েছিল, একটা প্লেতে নাম দিয়েছিল, মানে নাটকে। তাহলে এটা ড্যান্স কম্পিটিশন ছিল না, তার জন্য এটা ফলস হবে। হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি 2টা। এবার অ্যাক্টিভিটি 3তে দেখো কি আছে। রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্স ইন দ্য কারেক্ট অর্ডার, মানে আমাদের কোন ঘটনাটা আগে ঘটেছে কোন ঘটনাটা পরে ঘটেছে সেটা আমাদের লিখতে হবে। রীতা রিচ দ্য স্কুল বাই বাস, রীতা বাসে করে স্কুলে পৌঁছালো। টিচার টোল্ড অ্যাবাউট দ্য অ্যানুয়াল ফাংশন, শিক্ষিকা অ্যানুয়াল ফাংশন সম্পর্কে বললেন। রীতা গট আপ লেট ইন দ্য মর্নিং, রীতা সকালবেলায় দেরি করে উঠল। শি টোল্ড হার নেম অ্যাজ আ পার্টিসিপেন্ট, সে অংশগ্রহণকারী হিসাবে তার নামটা বলল। সে র্যান টু দ্য বাস স্টপ, সে বাস স্টপে গেল। তাহলে সবার প্রথমে হয়েছিল কি, রীতা দেরি করে ঘুম থেকে উঠেছিল, তাহলে এটা প্রথম, তাহলে এটা 1 লিখব। তারপরে কি হয়েছিল, বাস স্টপের দিকে গেছিল, তাহলে এটা 2। তারপরে এইটা 3 নম্বর, রীতা রিচ দ্য স্কুল বাই বাস, ও বাসে করে স্কুলে পৌঁছলো, এটা 3 নম্বর। তারপরে কি হয়েছিল, শিক্ষিকা ফাংশন অনুষ্ঠানটা সম্পর্কে সবাইকে বলেছিল, তাহলে এটা 4 নম্বর। আর তারপরে বলার পরেই তো রীতা তার নামটা অন্তর্ভুক্ত করেছিল, নথিভুক্ত করেছিল, তো এটা 5 নম্বর। তাহলে আমাদের এই পেজে যেগুলো অ্যাক্টিভিটিস ছিল সেগুলো হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 4-এ আছে match the words column A with their synonyms in the column B। আমাদেরকে কলাম এর সাথে কলাম বিটা ম্যাচ করতে হবে, কিভাবে, সিনোনিম হিসাবে, মানে সমার্থক শব্দ হিসাবে। তাহলে ডিফারেন্ট মানে কি, নানা রকম বা বিভিন্ন, আলাদা আলাদা। আর এখানে দেখো, এখানে একটা শব্দ আছে ভেরিয়াস, ভেরিয়াস মানেও নানান রকম, তাহলে এটার সাথে আমরা ভেরিয়াস করলাম। লেট মানে কি, দেরি হয়ে যাওয়া, তাহলে ডিলে মানে দেরি হওয়া। এন্টার মানে প্রবেশ করা, তাহলে গেট ইন মানে প্রবেশ করা। ক্লোজ মানে বন্ধ হয়ে যাওয়া। এন্ড মানেও সেই একই, শেষ। পরেরটা কি আছে, রান, রান মানে দৌড়, রেস মানেও দৌড়, তাহলে এটা আমরা এটার সাথে ম্যাচ করে দিলাম। নেক্সট বলছে ফাইন্ড আউট 4 প্রিপোজিশন ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজটা যেটা আমরা আগে পড়েছি সেটা থেকে আমাদের 4টে প্রিপোজিশন খুঁজে বের করতে হবে। তাহলে আমরা কি করতে পারি, এখান থেকে এখানে 2 পেয়েছিলাম, তাহলে এখানে 2 লিখলাম। ফর ছিল, এখানে আপ ছিল, ইন আছে, এখানে ইন। পরেরটা টেক দ্য কারেক্ট প্রিপোজিশন, এখানে সঠিক প্রিপোজিশনটা আমাদের দাগাতে হবে। দ্য টেবিল ইজ ড্যাশ দ্য রুম, টেবিলটা ঘরের কোথায় আছে, ভিতরে আছে নিশ্চয়ই, তাহলে আমরা কি করব, ইন করব। হোয়াই আর ইউ লুকিং অফ মি না অ্যাট মি, কেন তুমি আমার দিকে তাকাচ্ছ, তাহলে অফ মি হয় না, তাহলে অ্যাট মি হবে। দে আর গোয়িং অ্যাট স্কুল না টু স্কুল, আমরা জানি দে আর গোয়িং টু স্কুল হয়। আই শ্যাল টক টু হিম ইন নাইট না অ্যাট নাইট, নাইটের আগে সবসময় অ্যাট হয়। জিম ওয়াকড ইনটু দ্য রুম না ইন দ্য রুম, তাই ইনটু দ্য রুম। তাহলে আজকের ক্লাস এইটুকু। থ্যাংকস ফর ওয়াচিং।